2017 সালের ডিসেম্বর, শীতকাল। আমি তখন সার্ভারের একটা গার্মেন্টসের জুনিয়র অপারেটর। বেতন হাতে পেতাম মাসের 5 তারিখে বিকাল 4টায়। সেদিন 5 তারিখ, কিন্তু বিকালে হিসাব কেরানি এসে বলল, তোমার কার্ডে পাঞ্চ মিসিং, বেতন নেক্সট মান্থে। পকেটে হাতড়ে দেখি মাত্র 20 টাকা। বাসা গাজীপুর, ভাওয়াল কলেজের পাশে। সিএনজির ভাড়া 150 টাকা। পায়ে হেঁটে যাওয়া 3 ঘন্টার পথ। তাই সিদ্ধান্ত নিলাম রাতের লাস্ট বাসে যাব। আব্দুলপুর থেকে গাজীপুরের বাস, ভাড়া 40 টাকা। রাত 1:35। আমি আব্দুলপুরের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে। কুয়াশা, চারপাশে মানুষ নেই, একটা মাত্র বাস দাঁড়ানো, গায়ে লেখা গাজীপুর একটা পরিবহন। কন্ডাক্টর হাঁক দিল, লাস্ট স্টপেজ গাজীপুর, কেউ যাবেন? আমি উঠলাম। বাস একদম ফাঁকা। সামনে ড্রাইভার, পাশে হেল্পার, পিছনে 3 জন যাত্রী, একজন বুড়ো লোক, একজন বোরকা পরা মহিলা আর একটা 10-12 বছরের বাচ্চা ছেলে। বাচ্চাটা একা চুপ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাস ছাড়লো রাত 1:40-এ। 10 মিনিট পরে হেল্পার ভাড়া তুলতে এলো। পান খাওয়া দাঁত, চোখ দুটো কেমন ঘোলা। আমি 20 টাকার নোট বাড়িয়ে দিলাম। বললাম, ভাই পকেটে এই আছে। বাসা গাজীপুর, সামনে টবে যে নাইমা জামুনে। হেল্পার টাকাটা নিয়ে বিরক্তির স্বরে বলল, 20 টাকায় গাজীপুর যাওয়া যায়? ভূতে নিয়ে যাইবো? পেছন থেকে বুড়ো লোকটা হঠাৎ বলে উঠলো, যাইতে দে বাবা, আল্লাহর ওয়াস্তে যাইতে দে। হেল্পার আর কিছু বলল না, টাকা পকেটে রেখে চলে গেল। রাত 2টা। বাস টঙ্গী ব্রিজে উঠলো। নিচে তুরাগ নদী। কুয়াশার জন্য নদী দেখা যাচ্ছে না, শুধু পানির শব্দ। হঠাৎ বাসটা ক্যাচ করে ব্রেক কষলো। সবাই ঝাঁকি খেলাম। ড্রাইভার নেমে গেল চাকা চেক করতে। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, ড্রাইভার আর আসে না। হেল্পার সামনে গিয়ে ডাকলো, ওস্তাদ কি হয়েছে ওস্তাদ? কোনো উত্তর নাই। হেল্পার টর্চ নিয়ে নিচে নামলো। আমিও নামলাম। শীতে হাত পা জমে যাচ্ছে। নেমে দেখে ড্রাইভার সিটে বসা, কিন্তু ওর শরীর সোজা, মাথাটা নাই। মাথাটা ওর কোলের ওপর রাখা, চোখ দুটো খোলা, আর ঠোঁটের কোণে একটা হাসি। টর্চের আলো পড়তেই মাথাটা আমার দিকে তাকিয়ে ফিস করে বলল, ভাড়া বাকি আছে ভাই। আমি চিৎকার দিয়ে পেছনে ঘুরলাম। হেল্পার নাই। বাসের ভিতর তাকালাম। বুড়ো লোকটা নাই, বোরকা পরা মহিলা নাই, বাচ্চা ছেলেটাও নাই। শুধু বাসের সব জানালার কাছে আঙুল দিয়ে কেউ লিখেছে 20 টাকা, 20 টাকা, 20 টাকা। আমি দৌড় দিলাম ব্রিজের দিকে। পিছন থেকে বাসের দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে হেল্পারের গলা ভেসে আসলো, কই যান ভাই? ভাড়া না দিয়া যাইতে পারবেন না। এই বাসের ভাড়া টাকা দিয়া হয় না, এই বাসের ভাড়া জান দিয়ে শোধ করতে হয়। আমি দৌড়াতে অজ্ঞান হয়ে গেলাম ব্রিজের ওপর। সকালে রিক্সাওয়ালা আমারে উদ্ধার করে। পুলিশ আসলো। আমি সব খুলে বললাম। পুলিশ ব্রিজের নিচে নদীতে খোঁজ করলো। যা পেল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। 3 মাস আগে এই ব্রিজের ওপর লাস্ট বাস অ্যাক্সিডেন্ট করেছিল। বাসে থাকা ড্রাইভার, হেল্পার আর 3 জন যাত্রী সবাই মারা গিয়েছিল। কারণ ছিল ড্রাইভার নেশা করে বাস চালাচ্ছিল আর এক যাত্রীর কাছে 20 টাকা ভাড়া বাকি ছিল। তারপর থেকে প্রতি বছর ডিসেম্বরে 5 তারিখ রাত 2টায় এই ব্রিজে লাস্ট বাস আসে। যার কাছে ভাড়া বাকি থাকে তারে নিয়ে যায়। আজ 8 বছর হয়ে গেল, আমি এখনো বেঁচে আছি। কিন্তু ডিসেম্বরের 5 তারিখ আসলে আমার কানে ভাসে, ভাড়া বাকি আছে ভাই, ভাড়া বাকি আছে। আর আমি এখনো বুঝি না, সেদিন আমি 20 টাকা দিয়েছিলাম, তাহলে বাকিটা কার ছিল? আমার নাকি যে এখন এই গল্পটা শুনছে তার?